ফ্লোরিডার পথে ঘাটে এরকম জাম গাছ আছে, মানে গাছ পড়ি এটা খাবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আমার নাম জগৎ, করি নগদ, বাকির নাম বাকি, কত করে বাকি। এই যে আগে খায়া পরে দাম, কোম্পানির নাম। দেখি কি আছে ভিতরে। আসসালামু আলাইকুম। সানি ফ্লোরিডা থেকে আমি মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছে মালা এবং আমাদের সাথে আছে সাবিহা। আমরা যাচ্ছি বাংলাদেশ মেলায় ফ্লোরিডার। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মনে হয় আমেরিকার ওয়ান অফ দ্য বিগেস্ট বাংলাদেশি মেলা। আমরা সেখানে যাচ্ছি আজকে এখন বেড়াতে, আর রাস্তায় যদি আম জাম কিছু খুঁজে পাই সেটাও দেখব। মাশাআল্লাহ, ভাইয়ের এই নেবারহুড অনেক সুন্দর, খুবই গুছানো পরিপাটি, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাড়ির ডিজাইনগুলো খুবই সুন্দর। আমরা ফাইনালি এসে পৌঁছলাম লডার হিল, ফোর্ট লটারডেলের কাছেই নেক্সট একটা যে ছোট এলাকা, ওখানের একটা মলের পিছনে এই জাম গাছগুলো লাইন ধরে, এবং গাছে জাম দেখছি কিন্তু একেবারে ছোট, এখনও পাকা তো দূরে থাক, এখনও ম্যাচিওরও হয় নাই। দেখাচ্ছি আমি, এই যে দেখতে পাচ্ছেন জাম হয়ে আছে গাছে, কিন্তু পাকতে এখন আরো 1 মাস লাগবে। আরে বাবা, পুরা একেবারে পুরান ঢাকা, পুরান ঢাকা রে ভাই। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আমার নাম জগৎ, করি নগদ, বাকির নাম বাকি, কত করে বাকি। এই যে আগে খায়া পরে দাম, কোম্পানির নাম কই গেলি রে। আরে এটা একটা পয়সা। awesome awesome awesome। ও চলো চলো ভাই, দেখি কি আছে ভিতরে। বেপটারে। আরে বাবা, awesome awesome। এটা মোরগ পোলাও, মোরগ পোলাও। আচ্ছা আচ্ছা, কিচেনের মোরগ পোলাও। আচ্ছা, তো এটা মনে হচ্ছে পুরাই বাংলাদেশ, পুরা বাংলাদেশ। এখানে এসে বাংলাদেশি ফ্লেভার পেলাম। তো এখন আমার কাছে খবর ছিল যে জাম পেকে গেছে, আসলে সেটা পেকেছে অন্য নেবারহুডে, কারণ ফ্লোরিডার বিভিন্ন অংশে ফল বিভিন্ন সময় পাকে, এই 1 মাস ডিফারেন্ট থাকে। আপনার একদম সাউথে ধরেন হোমস্টেড গেলে যে ফলগুলো পেকে যাবে, সেটা আপনার আবার এই সাইডে আসলে, আপনি যদি ফোর্ট লটারডেল অথবা মায়ামির দিকে আসেন, সেটা আরও একটু পরে পাকে, কারণ সেখানে টেম্পারেচার একটু ভ্যারিয়েশন আছে, কম বেশি আছে। তো যাই হোক, জাম নাই, কিন্তু জামের বাচ্চা দেখলাম, আর জামের বাচ্চা না, বাচ্চা জাম দেখলাম। কিন্তু এই যে নেবারহুড বিউটিফুল, একদম সুন্দর একটা লেকের পাড়ে, লেক না, খালের পাড়ে। ওহ ওহ ওহ, মেবি এই তো আসলে জাম আছে। এই যে এটা একটা পেকে গেছে, সুবহানাল্লাহ, কি সুন্দর। তো একই এলাকাতে কিছু কিছু জাম একেবারে ছোট আর
কিছু কিছু জাম পেকে গেছে, আমি জাম খাবো। আমি একেবারে আশা ছেড়ে দিয়েছিলাম যে আরে সব ছোট ছোট জাম, এখনও মাত্র বেবি, কিন্তু পাকা জাম পেয়েছি আমরা। এই যে এখানে জাম পেকেছে কিছু কিছু। সুবাহান আল্লাহ, কি সুন্দর! গাছ থেকে পারলামই মাত্র। সুবহান আল্লাহ, কি যে মজা। মালা আসো, দেখো তোমাকে কাঁচা ছোট বেবি জাম দেখাই। বেবি জাম, চলো পাকা জাম দেখাই। আচ্ছা চলো, লেটস গো। জাম নাই তাই না এখন? সবাই বলে অগাস্টে জাম হবে, কিন্তু আমাদের জন্য কয়েকটা জাম পেকে আছে। এই যে দেখো, ওয়াও, দেখছো? দাঁড়াও তোমাকে খাওয়াই। দেখি। একটা নিট যেটা পেকেছে, আরেকটা নিট যেটা পেকেছে, এই যে দুইটা। খাও 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 খাও। বিসমিল্লাহ। সে বিসমিল্লাহ বলছে জোরে জোরে। ভাবি জাম আছে, এটা পেকেছে। সুবহানাল্লাহ, কি যে আরাম, কি যে মজাই আম। আমি নেই জাম। ওই যে উপরেরটা যেগুলো লাল হয়েছে, এই পাশের দুইটা লাল হয়েছে। আপনার হাতে একটা আছে, উপরে আছে। হ্যাঁ আরো আছে, আমি জানি। অনেক আছে। ইটস ওকে, নাও খাও। সবাইকে দাও। নাও নাও নাও। ভাই নেন। আছে কয়েকটা আছে কেন? আপনি খান। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা বানাইছি এখন বানাইছি। মালার জন্য একেবারে ফ্রেশ বালুশাহী বানিয়ে নিয়ে আসছে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। তোমরা নাও না। বালুশাহী হাতে বানানো। অ্যামেজিংলি সুস্বাদু। আমার জীবনে বালুশাহী, এ ধরনের বালুশাহী খাই না। সাধারণত বালুশাহীটা আরও টাইট হয় এবং আরও শক্ত হয়, কিন্তু এটা একেবারে ফ্লাফি এবং মুচমুচে, সুস্বাদু, আবার ভিতরে রসালো, ভিতরে রস আছে কিন্তু। এই যে এটা মানে একেবারেই, আমি আমার লাইফে এই ধরনের বালুশাহী খাই নাই। আমি বালুশাহী খেতে আমার ভাবতাম যে বালুশাহী নাম হলো থেকে, এই যে একটা ক্রিস্পি বেলে বেলে ভাব এটাতে আছে, মনে হয় এটার জন্য নাম হয়েছিল বালুশাহী, কিন্তু সেটা এখন মিসিং। আমাদের রেগুলার বালুশাহী আমরা খাই, সেটার মধ্যে এই স্বাদটা নাই। একেবারে ডিফারেন্ট, অসাধারণ মজার, সুস্বাদু। থ্যাংক ইউ। অনেক মজার বালুশাহী। একইভাবে ক্রিস্পি এবং রসালো এই কম্বিনেশন আমি দেখি নাই কখনো। আমি তো লাইফে কত জায়গায় কত কিছু খেয়েছি, কিন্তু এই বালুশাহীর মতো মজার বালুশাহী আমি আর কখনো খাইনি। আমরা আমাদের জাম অ্যাডভেঞ্চার শেষ করে যাচ্ছি এখন বাংলাদেশ মেলায়। আমি প্রথমে এসে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম যে হ্যাঁ মাত্র ছোট সব বেবি, এটা কি খাবো, খাওয়া হবে না। কিন্তু একটু পরে আশা না ছেড়ে যে একটু এক্সপ্লোর করেছিলাম, তার রিওয়ার্ড হিসাবে খুঁজে পেয়েছি গাছ পাকা জাম। এখানে মাছ আছে, ছোট ছোট মাছ। এখন আবার আমাদের যাত্রা শুরু হলো, যাচ্ছি বাংলাদেশ মেলায়। এই জায়গাটা খুঁজে গেছে। ওই ব্রিজটায় চড়তে গিয়েছিলাম, কিন্তু ব্রিজটা আটকানো, কারণ ভাঙা, এই জন্য ওটা আটকে দিয়েছে। তো মলের পিছনে কিন্তু আপনারা যদি কেউ আসতে চান, এই যে জাম গাছ দেখতে পাচ্ছেন, এখানে আরও অনেক জাম গাছ আছে। এগুলি সব এই লডর হিল মলের পিছনে, এবং তার পিছনে আবার একটা খাল আছে। সবাই বলে যে সানি ফ্লোরিডা, আমার একটা নতুন নাম আছে। এটা সানি ফ্লোরিডা ঠিক আছে, কিন্তু এটা হবে সানি অ্যান্ড ওয়েট ফ্লোরিডা, কারণ এটা অসাধারণ সুন্দর, একেবারে ব্রাইট, কিন্তু খুব ঘন ঘন বৃষ্টি হয়, যখন তখন বৃষ্টি হয়। তো ফ্লোরিডার পথে ঘাটে এরকম জাম গাছ আছে এবং গাছ পেকে থাকে, কেউ পারে না।
আই মিন পারে, একটা দুটো আমরা যেভাবে খেলাম সেভাবে। তো এগুলো পেরে বিক্রি করা নিষেধ। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমার কি ফ্লোরিডাতে জাম বিক্রি করাই নিষেধ? আচ্ছা, ফ্লোরিডাতে জাম বিক্রি করাই নিষেধ, কারণ এটাকে পাখির খাবার হিসাবে প্রোটেক্ট করা হয়, যেন পাখিদের জন্য এটা থাকে। আর যদি বিক্রি করা লিগ্যাল হয়ে যায় তাহলে তো গাছ খালি করে মানুষ বিক্রি করবে। তো দ্যাটস ভেরি থটফুল। একটা টাউনশিপ অথবা কাউন্টি যারাই এটা সিদ্ধান্ত নিয়েছে, এটা খুবই থটফুল একটা সিদ্ধান্ত, যে পাখিদেরও তো ওদের কাছে, আমরা ছোটোবেলা মনে আছে আমরা যখন গাছ থেকে আম পাড়তাম অথবা ফল টল পাড়তাম, আমার আব্বা বলতেন যে একটা গাছ রেখে দাও, এটা গাছ পরির জন্যে, মানে গাছ পরি এটা খাবে। বুঝতাম না আসলে এটা পাখিদের জন্য, ওয়াইল্ড অ্যানিম্যাল, তাদের জন্য কিছু কিছু ফল গাছে রেখে দেওয়া উচিত, সেটাই আসলে উনি বুঝাতে চেয়েছেন। যাই হোক, নাইস। আমরা এখনো অন দ্য ওয়ে। আমাদের এখান থেকে প্রায়, ভাই আমরা কোথায় যাচ্ছি জানো জায়গাটার নাম কি? ওয়েস্ট পাম বিচ। প্রায় ঘন্টাখানেক, 1 ঘন্টা একটু বেশি রাস্তা। আমাদের মেলাটা হচ্ছে সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে। আর আগেই বলেছি, এটা আমার মনে হয় সমস্ত আমেরিকার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট বাংলাদেশি যে গ্যাদারিং, গেট টুগেদার, সেটা হচ্ছে এখানে, এবং প্রতি বছরই হয় সামারে। আমাদের আসার প্ল্যান ছিল এখানে সন্ধ্যা 6টার সময়, কিন্তু এখন অলমোস্ট 8টা বেজে গেছে। তো 2 ঘন্টা দেরি হওয়ার কারণ হলো আমরা ওই জাম গাছ দেখতে যেয়ে এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, সময় কীভাবে পার হয়ে গেছে আমরা টের পাই নাই। তো এখন দেরি করে এসেছি, বাট এরপর ভাবলাম যে আসলে বেড়াতেই তো আসছি, এখানে তো আর এমন না যে আমার ইন্টারভিউ আছে অথবা আমার কাজে যেতে হবে, এটা বেড়ানো, কাজেই টাইম এখানে অত বড় ফ্যাক্টর না। কাল আসবে প্রীতম হাসান, কিন্তু আনফর্চুনেটলি আমি কাল থাকবো না, কাল বিকেলেই আমি চলে যাব এখান থেকে, কাল সন্ধ্যার ফ্লাইট আসলে। তো কাজেই একটা আফসোস, কারণ তার বাবার গান আমি অনেক পছন্দ করতাম, তার গান আমি অনেক পছন্দ করি। এখানে ফুড কোর্ট, এখানে ওপেন ফুড কোর্ট, আমরা এখানে এসে মাত্র পৌঁছলাম। আরে বাবা, হিউজ ক্রাউড। ওয়েলকাম, হ্যালো এভরিবডি। আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশি মেলা তো চটপটি ছাড়া হয় না। ভাই 3টা না, একটা নেন, শেয়ার করি, 3টা খাওয়া যাবে না। এখন যে নর্মালি এখানে আগে এক সময় অনেক অনেক বেশি ক্রাউড। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? চটপটি নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার অনেক ইউটিউবে হ্যালো বললে হবে। হ্যাঁ, হ্যালো, থ্যাংক ইউ ব্রাদার। আপনার সাথে সুন্দর করে এটা হলো আম আর পেয়ারার ভর্তা। খুব মজা লাগছে। কি দাম নিচে কত এক বাটি? এক বাটি দাম কত? $4-5 মতো। আচ্ছা, ভেরি ভেরি এক্সপেন্সিভ ভাই, থ্যাংক ইউ। এখন যেটা আমি বলা শুরু করেছিলাম, কিন্তু আসলে বলার সুযোগ হচ্ছে না, সেটা হলো যে এখানে এক সময় আরও অনেক বেশি বড় ক্রাউড হতো, কিন্তু ডিভাইড হয়ে গেছে, কমিউনিটি ভাগাভাগি হয়ে যাওয়াতে এখন অর্ধেক হয়ে গেছে ক্রাউড। আর আজ শনিবার, এখানে রোববার দিন সবচেয়ে বড় ক্রাউডটা হবে, কালকে হবে অনেক বেশি ভিড়। আজ লোকজন তত আসেনি।
তা আমরা এখন বাংলাদেশি মেলা এসে যদি কোনো কিছুই ট্রাই না করি, আসলে সাধারণত এইসবের কোয়ালিটি খুব একটা ভালো হয় না। আর আপনি যখন ভালো রান্না করবেন তখন অন্য কারো রান্না খেয়ে সন্তুষ্ট হওয়া খুবই ডিফিকাল্ট। আর এটা সাধারণত বানানো হয় গণহারে, যেটাকে বলে আর কি। কাজে এটা দেখি কেমন খেয়ে। বেগুনি ভালোই তো হয়েছে। আসলে আমি চটপটি খাওয়ার পর মজা পাই নাই, কাজে ভেবেছিলাম সবই রকম হবে, বাট বেগুনিটা ফ্লেভারফুল, সুস্বাদু। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আরে বাবা, পুরা একেবারে পুরান ঢাকা, পুরান ঢাকা রে ভাই। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আমার নাম জগৎ, করি নগদ, বাকির নাম বাকি, খতম করেন বাকি। এই যে আগে খায়া পরে দাম, কোম্পানির নাম কই গেলি রে? আরে এটা কাইটা পয়সা। ভাই দেখি কি আছে ভিতরে। আরে বাবা, অসাম অসাম। এটা মোরগ পোলাও, মোরগ পোলাও। আচ্ছা আচ্ছা, আচ্ছা। তো এটা মনে হচ্ছে পুরাই বাংলাদেশ, পুরা বাংলাদেশ। এখানে এসে বাংলাদেশে ফ্লেভার পেলাম। ওয়ালাইকুম আসসালাম। এখন এই বিরিয়ানি খেয়ে দেখতে হবে ভাই। দ্যাটস ইনাফ। কেমন আছো? That was very cute. Thank you. জি আচ্ছা আচ্ছা। ও মাই গড, স্মেলটা ভালোই। তো এই ভাইরা এখানে যে বাংলাদেশি বিরিয়ানি, পুরান ঢাকার যে ট্রেডিশন তুলে ধরেছেন, আমি খেয়ে দেখি কেমন। তো এটা মুনমুনের তেহারি, ফ্লোরিডায় খুব নাম করা ভাই বলছেন। তো দেখি কেমন নাম। মোরগ পোলাও নতুন। হ্যাঁ, কতদিন লাগবে? হ্যাঁ, কতদিন লাগবে? 1-1.5 মাস ইনশাআল্লাহ। ওভারলি স্পাইস না, অনেক বেশি মশলা টশলা দেওয়া হয় না, অল্প মশলার মধ্যে খুবই সুস্বাদু, এনজয়েবল। এটা ডেফিনেটলি অখাদ্য না, খেতে সুস্বাদু, খেতে মজা। ও এটা মুনমুন। হ্যালো মুনমুন। আচ্ছা, রে মুনমুনের তেহারি। জি আচ্ছা, অনেক অনেক মজা, থ্যাংক ইউ। ফ্রেশ বেগুনি বড়া ভাজা হচ্ছে। পুরা পুরান ঢাকার স্টাইলে। চলো চলো, বাইরে আসেন, বাবিরা আসেন, বাইরে আসেন, বাবিরা আসেন, বাইরে আসেন, বাবিরা আসেন, বাইরে আসেন, বাবিরা আসেন। এই যে ঝরঝরা ঝর্ণা, ঝর্ণা, এই ঝর্ণা চলতেছে, ঝর্ণা। চলো চলো। ভালোই জমজমাট। এখানে এসে সবচেয়ে মজা পেলাম, কারণ খুবই সে এক্সাইটিং করে বলেছে তার। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, এখন প্রবলেম না, এটা একটা ভালো জিনিস। এখানে আসার পর কোনোভাবেই শ্যুট করতে পারতেছি না, কারণ আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই কম বেশি চেনে। এই যে একটা রেকগনিশন, আলহামদুলিল্লাহ এটা খুবই খুশির একটা ব্যাপার। ওয়াও, কালারফুল, মাই গড। শাহী পলক, গোট কারি। ওকে, এটা নিরালা রেস্টুরেন্ট। অলরাইট, বুঝতে পারলাম। তো ভাই, এখানে শুনছিলাম যে 20-30 হাজার বাংলাদেশি, কই দেখি না তো। ও ভিতরে আসে। আচ্ছা, আমরা শুধু এখানে ফুড স্টলে এতক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন আমরা একটু ভিতরে যাব। আর এখানে খাবার আপনাদের মোটামুটি ধারণা হয়েছে যে দেশি সব ধরনের খাবার পাওয়া যাচ্ছে, এবং অনেক বিদেশি ভেন্ডারও এসছে এখানে বাংলাদেশি কমিউনিটিকে তাদের খাবার খাওয়ানোর জন্যে। আর এই তো
Wow, nice. তো এটা হলো যে মেইন ভেন্যু, যেখানে মেইন অনুষ্ঠানটা। আমরা সেখানে ঢুকলাম এখন। এতক্ষণ ছিলাম ফুড কোর্টগুলোতে, আর এখানে বেশ লাউড মিউজিক, কাজেই আমার তো মিউজিক মিউট করে দিতে হবে কপিরাইটের কারণে। শাড়ি, কাপড়, জামা কাপড়, জুয়েলারি, গহনা, দেশি মশলা টশলা সব কিছুর স্টল। আচ্ছা, ফ্র্যাগ্রেন্স। আচ্ছা, তো এখানে যে গান বাজনা, কনসার্ট, লাইভ অনুষ্ঠান হচ্ছে এখানে। আচ্ছা, এখানে এসে বোঝা যাচ্ছে যে লোকজন কত আসছে, যেটা আমরা বাইরে থেকে সেইভাবে ফিল করা যায়নি। আর আগে বলেছি মেইন যে ইভেন্ট সেটা কালকে, এবং তখন হবে ক্রাউড। আপনার যে ক্রাউড আমি আশা করেছিলাম তখন হবে সেটা কালকে। তো এই বেবিটা আমার হিউজ কি বলে ওয়েল উইশার, তো খুব শখ আমার সাথে ছবি তুলবে। যাই হোক, ছবি তুললাম। আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে এখনো ফুল যে আপনার একদম ধুম ধারাক্কা গান বাজনা এখনো পুরোপুরি শুরু হয়নি, তো মানুষ বেচাকিনিতে ব্যস্ত। আমাদের বাংলাদেশি মেলাগুলোতে এটা একটা বিরাট বড় অংশ। আর আমাদের লোকাল যেটা কিনতে গেলে আপনার দূরের দোকানে যেতে হবে, সেটা এই ধরনের মেলাগুলোতে আসলে আপনি পেয়ে যাবেন। কাজে এটা খুবই ডেফিনেটলি কনভিনিয়েন্ট একটা ব্যাপার। বিভিন্ন ধরনের বিভিন্ন দোকান একসাথে একই ছাদের নিচে, বেশ ভালো অপশন আছে এখানে। আমার বউ মালা সুন্দরী শপিংয়ে বিজি। এই ধরনের অনুষ্ঠানগুলোর সবচেয়ে বড় যে পজিটিভ সাইড যেটা, সেটা হলো এখানে অনেক মানুষের সাথে দেখা হয়ে যায়, পরিচয় হয়, যার সাথে আপনার হয়তো লাইফে দেখা হয়নি। যেমন আজকে আমার ক্লাসমেট না ব্যাচমেট একজনের সাথে পরিচয় হয়ে গেল, যে আমার ভিডিও দেখে কিন্তু কখনো পরিচয় হয়নি। সেই এইডিতে আমি যখন গ্র্যাজুয়েট করি, আমার এসএসসি যেটা, তো একই ব্যাচে, আজ ফার্স্ট দেখা হলো তার সাথে। এখানে যে কনসার্ট হবে সে গান কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ অবভিয়াসলি সবই কপিরাইটেড। তো কাজে এই যে টুংটাং, এটা একটু শোনাই আপনাদেরকে।
headliner, I would like to request the Secretary of the Bankers Association of Florida, USA, to bring the Honorable Senator of Atlanta, Georgia, Mrs. Nabila Islam, to the stage. I would also like to request Mr. Abdul Rohit Mahfouz, the first businessman in South Florida, and who also developed the first school and university in Chittagong, Bangladesh, to come on stage as well. অসাধারণ একটা দিন ছিল। আই মিন সকালে আমরা গেলাম সেই হোমস্টেডে লিচু আর আম খেতে, তারপর দুপুর এখন এই বাংলাদেশি মেলা। ও জামটা তো অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। তো যাই হোক, আরেকটা সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে ভাই, সেটা হলো যে এত আমার যারা ওয়েল উইশার তাদের সাথে দেখা হয়ে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। আই মিন আমার এত মানুষের সাথে আমার দেখা অনেক বছর হয় না। এনিওয়ে ভাই, আপনার কি ভালো লাগলো? অনুষ্ঠান তো ভালোই ছিল, কিন্তু আমার কাছে ভালো লেগেছে সবার সাথে মিট করে। এটা আসলে প্রতি বছরে হয় আমাদের এখানে এশিয়ান বিগ ফেয়ার। আপনার বলিউড, আমাদের বাংলাদেশের বড় বড় শিল্পীরা ইন্ডিয়া বাংলাদেশের যৌথভাবে এখানে পারফর্ম করেন। মোনালি আসছে আজকে। জি, আজকে মোনালি আসছে, কালকে আসবে প্রীতম বাংলাদেশ থেকে। জি, তো মোটামুটি মানে খুবই ভালো এবং অনেক বিজি ছিল আজকে। বেশ ভালোই বিজি ছিল, অনেক এনজয় করলাম। একটু লাউড আমার জন্য, বাট এনজয় করেছি। তারপরও আশা করি আপনারা এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। না আমরা ওইদিকে আরে বাবা, তাকাও না। সিনেমার নায়িকারা কেমনে তাকায় সূর্যের দিকে, দেখো না, তারা লাইটের সামনে তাকায় না। কাট।